بده يهدوا كمان. গাজা সিটি আবারও তীব্র সংঘর্ষের মুখে। ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় শহরের একাধিক উচ্চ উচ্চ ভবন ধসে পড়েছে। ইসরায়েলের দাবি, এসব ভবন হামাস সামরিক ঘাঁটি ও গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহার করছিল। তবে হামাস ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ অস্বীকার করে বলছে, এসব ভবন ছিল সাধারণ নাগরিকদের বসবাস ও আশ্রয়স্থান। এই হামলার প্রালে হাজারো ফিলিস্তিনি পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অনেকে আবার ইসরায়েলের সতর্কতা সত্ত্বেও ধ্বংসস্তূপের মধ্যেই রয়ে গেছেন। ফলে গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে পড়েছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতির মধ্যে হামাস একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে দুই ইসরায়েলি বন্দী গাই গিলবোয়া দালাল এবং অ্যালন ওহেল অত্যন্ত ক্লান্ত ও আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন। তারা জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এবং গাজায় চলমান সামরিক অভিযানের প্রভাব তাদের ওপর মারাত্মক বলে উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েলের ভেতরেও চাপ বাড়ছে। বিপুল সংখ্যক নাগরিক রাস্তায় নেমে যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির দাবি জানাচ্ছেন। তাদের অভিযোগ, অব্যাহত সামরিক অভিযান বন্দীদের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলছে। গাজায় সবথেকে বড় দালানগুলো ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েলের দাবি সেখানে হামাস কর্মী অবস্থান করছে। তবে বাস্তবতা বলছে এটি হচ্ছে ইসরায়েলের একটি কৌশল। ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে গাজায় প্রতিটি দালান কোঠা ধ্বংস করে সেখানে বসবাসের অযোগ্য তৈরি করা এবং পুরো ফিলিস্তিনকে ধ্বংস করা, যাতে তারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। ভিউয়ার্স, আমরা চেষ্টা করি যে আপনাদের সামনে সবসময় সত্য এবং সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।